পপকার কাটাতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে 26 জানুয়ারি 2025। আবারও একটা লাইফস্টাইলের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমাদের বাড়িতে একটা পিকনিক হওয়ার কথা ছিল, অনেকজন আসার কথাও ছিল, মায়ের বান্ধবী, আমার বন্ধু বান্ধব। তো সেটা অ্যাকচুয়ালি ক্যান্সেল করতে হয়েছে কালকে রাতের বেলায়, কেন আমার মায়ের শরীরটা খুবই খারাপ গত দুদিন ধরে। তো সেই জন্য আজকে আর কি আমাদের পিকনিকটা ক্যান্সেল হয়ে গেছে। মনটা খুবই খারাপ। তো আমি ভাবলাম যে ঠিক আছে, চলো, মায়ের মনটা যখন মানে অতটা ঠিক নেই, তো আমি কিছু একটা করে মাকে খাওয়াই, যদি মায়ের মনটা ভালো হয়ে যায়। ওরা সবার লাস্টে মায়ের রিয়াকশন কি থাকে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। মা এখনও কিছুই জানে না যে আমি ঠিক কী করতে চলেছি। মা হচ্ছে আমাদের দোকানে গেছে, তো সেই ফাঁকে আমি এই রেসিপিটা করছি। আর মাকে আমি অবশ্যই এখন না, মানে একদম লাস্টের মুহূর্তে আমি মাকে নিয়ে আসবো। চলুন কথাটা বাড়িয়ে এখান থেকেই শুরু করছি, দেখতে থাকুন। আজকে আমি যে রেসিপিটা করব তার জন্য তো সরঞ্জাম আমি গুছিয়ে ফেলেছি, সেগুলো সমস্তই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুরা, এটা আমি আজকে কাঠের জালে রান্না করব। আমাদের চুলা তো, মানে গ্যাস তো আছেই, কিন্তু গ্যাসে আমি অ্যাকচুয়ালি করতে চাইছি না। তো আমাদের ছাদে অ্যাকচুয়ালি পিকনিক হয়েছিল, তো সেই উনুনটা এখনও পর্যন্ত রয়েছে। তো আমি ভাবলাম ওই উনুনটাই ইউজ করে নিই। তো চলুন কথাটা বাড়িয়ে এখান থেকেই শুরু করছি, দেখতে থাকুন। আমার এইভাবেই প্রেফার করে, আমি জানি না লোকে এরকম করে কী করে করে, আমি তো পারি না। আমার এরকম ধরে এটাই সুবিধা হয়। তো বন্ধুরা, এইভাবেই নারকেলগুলোকে কুড়িয়ে নেব, তারপরে আমি ঠিক কিভাবে করছি সেটা আপনাদেরকে শেয়ার করব। আমার একটা নারকেল পুরো কোড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে নারকেল মানে নারকেলটার এতটা হয়েছে। আর এই যে চেষ্টা করেছি, পারি তো না, তো সেটাই দেখা যাক। এটাকে হচ্ছে আমি এখন গুড় দিয়ে এটাকে নারকেল ছাই বানিয়ে নেব। তো সেটা আমি মানে আমাদের ঘরেই আর কি করে নেব। পুরো যে পিঠের রেসিপিটা সেটা আমি করবো ছাদে গিয়ে, যেখানে আপনাদেরকে বললাম আর কি যে উনুনটা তৈরি হয়েছে সেখানে বানাবো। তো চলো তাহলে এটাকে বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর এটা হচ্ছে গ্যাসে জ্বালিয়ে নিচ্ছি, তারপরে একটা কড়াই বসিয়ে এই যে কোড়ানো নারকেলটা, এই যে দেখে নিন, এই যে কোড়ানো নারকেলটা, আর হচ্ছে গিয়ে গুড় আমি ইউজ করব। এই যে আমার কাছে পাটালি গুড় নেই, তো এই খেজুরের গুড়টা দিয়ে আমি আর কি পুরো যে খেজুরের যে ঝোলা গুড়, তো সেটা দিয়ে আর কি করবো। আর কি দেখা যাক, আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এর মধ্যে আমি 2 থেকে 3টে এলাচ দেবো, কেন কি আমার নারকেলটা খুব একটা বড় নয়। তো এই হচ্ছে এলাচ, এটা হচ্ছে দিয়ে আমি একটু হামল দিস্তাতে মিশিয়ে নেব। কেন কি আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি বাবা খুব একটা পছন্দ করে না এই এলাচের দানাটা মুখে পড়া। তো আমি এটাকে জাস্ট ইয়ে করে দানাটাকে ইউজ করে দেবো আর খোসাটাকে ফেলে দেবো। তো আমি এই নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে। এবার যেহেতু আমি এটা ঝোলা গুড় ইউজ করছি, তো আমি কড়াইতে ডিরেক্ট দেবো না, আমি এইটাকে প্রথমে মাখিয়ে নেব, তারপরে আমি এটাকে এই কড়াটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তো এই যে বন্ধুরা, দিয়ে দিলাম। এখানে কতটা গুড় দিয়েছো মা? গুড়ের পরিমাণটা আমি জানি না বন্ধুরা। গুড়টা এখানে ওই 50 মতো গুড় ছিল, আর একটা গোটা নারকেল। এই যে বন্ধুরা, এই যে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। তো বন্ধুরা, নারকেলটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। মিডিয়াম আঁচে রেখেছি, জোরে রাখবো না, জোরে রাখলে পুরো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই সম্পূর্ণটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে অনবরত নাড়াতে হবে। কারণ আমি মাকে এরকমভাবেই দেখেছি নাড়াতে। তো আমি রিস্ক নেবো না, এটাকে বসিয়ে দিয়ে অন্য কাজে যাই। তো
বন্ধুরা আমার নারকেল ছাইটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ট্রান্সফার করে নেব। তো যেটা হচ্ছে আমি জানি না যে কেমন কীরকম খেতে হবে, কেন কি আমি কোনো ভিডিওতে সেরকম সচরাচর দেখিনি যে সাদা তিল ইউজ করে। তো আমার মনে হলো যে এটা আমার কাছে অনেক দিন ধরে পড়েছিল, তো সেটাকে ইউজ করে দিয়ে দেখি কেমন লাগে। তো এটা মোটামুটি আমি 1 টেবিল স্পুন 2 টেবিল স্পুন মতো আমি ইউজ করবো, ছোটো টেবিল স্পুন এটা। তো তিলটা দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, এটাকে মিক্স করে নেব এভাবে। এটাকে মিক্স করে নিয়েছি। আর এবারে যাব হচ্ছে আমরা বাকি প্রক্রিয়াকরণ করতে। তো চলো ছাদে যাওয়া যাক। তো বন্ধুরা চলে এসেছি ছাদে। আর এটা হচ্ছে উনুনটা, যে উনুনের কথা বলছিলাম। তো অলরেডি আগুন লাগিয়ে দিয়েছি। কারণ সংসারে না, উনুনে আগুন লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে হচ্ছে গিয়ে ডোটা আমরা বানিয়ে নেব। তো তার জন্য আমার কড়াইটা বসাতে হবে। তো বন্ধুরা এবার এই কড়াইটা বসিয়ে দিলাম। এটাতেই আমাদের মেনলি ফিশ সমস্ত হয়। তো এটা বসিয়ে দিলাম। এবার এটাকে জল দিতে হবে। আমি ওই 1 গ্লাস মতো জল ইউজ করছি। আমার পুরটা বেশি নেই, তো সেই জন্য মেজার করে দিতে হবে। ওই 1 গ্লাসের একটু বেশি জল দিয়ে দিলাম। এবার এটার মধ্যে একটু মিলিয়ে দিতে হবে, এতটুকু দিয়ে দিলাম। আর 2 কাপ মতো দেবো, ঠিক আছে। এই বাটি মেজার করে দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা একটু সুন্দর আসে। তো এই যে হয়ে গেছে। ঠিক এরকমভাবে একটা মন্ড করে নিতে হবে। মন্ডটা করে নিয়েছি ঘি দিয়ে। এবার এটাকে একটা কাপড়, ভিজা কাপড় করে এটাকে মুড়ে রেখে দেবো। তো বন্ধুরা আমি তো ছাদে চলে এসেছি, কিছু নেই আমার কাছে এখন আর আমি নিচে যেতে পারছি না, কষ্ট হয়ে গেছে। তো এই বেলুন চাকি আছে আর এই থালাটাকে উল্টো করে নিয়েছি। এটাই হচ্ছে গিয়ে আমার ডেলির কাজ করবে। তো চলো এটাকে লেচি করে নেব। এরকম লেচি করে নিয়ে এটাকে বেলবো। হালকা ঘি এটার মধ্যে মিক্স করে দিয়েছি যাতে এটাকে তুলতে পারি। এবার এটাকে কেটে নিতে হবে, মানে চৌকো একটা শেপ দেবো। এবারে পুরটাকে দিলাম, মানে পুরটা বানিয়েছিলাম। এটা একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। এইভাবে ছড়িয়ে নিলাম, একটু কানাগুলোকে ছেড়ে ছেড়ে ঠিক এইভাবে। তো বন্ধুরা এই যে সেকেন্ড একটা করা হয়ে গেছে, এবার আর একটা করছি। আমি আলতো করে রোল করে নেব, এই যে ঠিক এইভাবে রোল 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 রোল। এই যে বন্ধুরা হয়ে গেল। এবার লাস্টের যে পার্টটুকু আছে ওটাকে আমি এরম করে মিক্স করে দেবো যাতে পুরটা না বেরিয়ে যায়। তো বন্ধুরা এই যে হচ্ছে রোল, আর এই আর একটা রোল। তো দুটো টোটাল রোল আমার ক্রিয়েট হয়েছে এখানে। আর আপাতত এটাকে আমি ভাপাতে দেব। তো চলো এটা ভাপাতে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে। আর এই টাইপের একটা স্ট্যান্ড আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তো এটা বসিয়ে দিয়েছি। এটা একদম মানে ডুবেও যাবে না, ওপরেও থাকবে না, এই টাইপের অবস্থায় রাখতে হবে। আর তারপরে এই টাইপের ফুটো ফুটো জালতি একটা আমার কাছে থালা অ্যাভেলেবেল ছিল, তো সেটা এর উপরে রাখবো। আর এটার উপরে বেকিং পেপার আমার কাছে অ্যাভেলেবেল আছে, তো বেকিং পেপারটা এর উপরে রেখে তার উপরে পিঠেগুলো দিয়ে এটাকে বেক করে নেব। তো বন্ধুরা এটা হয়ে গেছে। এবার এই বেকিং পেপারটাকে আমি এটার মধ্যে বসিয়ে এভাবে বসিয়ে দেবো। আমি পিঠেগুলোকে বসিয়ে দেবো, বসিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে।
তো এরকম একটা ঢাকা দিয়ে এটাকে আমি কভার করে দেবো। তো বন্ধুরা এটা ভাপা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে এটাকে আমি কীভাবে কি দেখতে হলো। তো বন্ধুরা এটা হয়ে গেছে, এটা দেখতেই পাচ্ছেন এই টাইপের হয়েছে, ঠিক আছে। যেহেতু এটা ভাপে ছিল তো একটু হালকা জল জল ব্যাপার, এটাকে নামিয়ে নিলে প্রপার হয়ে যাবে। তো চলো এটাকে নামিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে পুরো ভাপানোর পরে পুরো রোল জিনিসটা হয়েছে। একটু হয়তো একটু ফেটে ফেটে গেছে, ওটা ম্যানেজেবল, ওটা কোনো ব্যাপার না আশা করি। এবার এটাকে কাটতে হবে। তো বন্ধুরা চলো এটাকে কাটি। কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি, জিনিসটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো এই যে জিনিসটা দেখতে খুবই সুন্দর, কাটার পরে তো খুবই সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা এই ছিল সেই পিঠের পর্ব। মাকে আমি এই পিঠেটা খাওয়াতে চলেছি। তো দেখছি মায়ের কি রিয়াকশন, তোমাদেরকে বলেছিলাম মায়ের রিয়াকশন দেখাবো। তো চলো দেখা যাক। আমরা চলে এসেছি মায়ের কাছে, মা এখানে রান্না করছে। তো মা ধরো, তোমার মন ভালো ছিল না, এটা বানিয়েছি, তুমি যদিও দেখেছো তাও তোমাকে দেখাচ্ছি না। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে, খাবো? খাও, খুব ভালো হয়েছে সেটা। বাহ, হেভি খেতে। তো বন্ধুরা আমরা তো খেয়ে নিলাম, এখানে শেষ করছি। আপনারাও করে খাবেন, খুব টেস্টি হবে। বন্ধুরা আমি আজকে যে রেসিপিটা করেছি সেটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে সুইস রোল পিঠা, যেটা বাংলাদেশে খুবই একটা জনপ্রিয় পিঠা। এখন কলকাতায় মানে আমাদের ইন্ডিয়াতে খুবই এটার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। তো সবাই এটাকে নিয়ে করছিল ভিডিও, তো আমিও একটা এরকম ভিডিও করে ফেললাম। তো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট তো করতে অবশ্যই ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও নতুন কিছু নিয়ে ফিরে আসবো পরের ভিডিওতে। আজকের মতো টাটা।